যাচ্ছে পৃথিবীর চুম্বক মেরু। তাহলে কি সূর্য পশ্চিমে উঠবে, অর্থাৎ কিয়ামত কি সন্নিকটে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এক অবিশ্বাস্য বিষয় নিয়ে। পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যাচ্ছে। এর সাথে বিজ্ঞান কি বলে আর ইসলাম কি ভবিষ্যৎবাণী করেছে? এই রহস্যময় বিষয়টি নিয়ে জানলে আপনি হতবাক হতে বাধ্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, আমাদের গ্রহটি এক বিশাল মহাজাগতিক মরুভূমির মাঝে একটি শান্তিময় মরুদ্যানের মতো, কিন্তু এই শান্ত পৃথিবীর নিচে একটি সক্রিয় শক্তি লুকিয়ে আছে, যা অদৃশ্য হলেও অত্যন্ত প্রভাবশালী। এই শক্তি অবিরাম আমাদের পৃথিবীকে অদৃশ্যভাবে রূপান্তরিত করে চলেছে। সহস্রাব্দ ধরে মানুষ তার পথ খুঁজতে আকাশের দিকে তাকিয়েছে, কিন্তু তারা জানত না যে একটি অদৃশ্য গাইড তাদের নীরবে পথ দেখাচ্ছে। এই গাইডটি হলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, এক অদৃশ্য ঢাল যা আমাদের সূর্যের কঠোর সৌর বায়ু এবং মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা করে। কিন্তু যদি আমাদের জীবনের এই ধ্রুবক একটি বিশাল পরিবর্তনের মুখোমুখি হয়, এমন এক পরিবর্তন যা আমাদের জীবনের ধারা বদলে দিতে পারে, এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের পায়ের নিচে পৃথিবীর কেন্দ্রস্থলে। এখানে একটি উত্তাল গলিত লোহার মহাসাগর অবিরাম ঘূর্ণায়মান, যা পৃথিবীকে বেষ্টিত একটি চুম্বক শক্তি তৈরি করে। এই শক্তি আগে যতটা ধ্রুব মনে হতো, তা আর ততটা স্থির নয়। বিজ্ঞানীরা পৃথিবীর গভীর অভ্যন্তরে এমন প্রমাণ পেয়েছেন যা দেখায় যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। কখনো চৌম্বক মেরু পরিবর্তন হয়ে উত্তর মেরু দক্ষিণে এবং দক্ষিণ মেরু উত্তরে চলে যায়। এই ঘটনাকে বলা হয় ভূ চৌম্বক উল্টাবস্থান, যা পৃথিবীর ইতিহাসের এক রহস্যময় এবং রোমাঞ্চকর অধ্যায়। এই রহস্যময় এবং রোমাঞ্চকর অধ্যায়ের বিস্তারিত জানবো আজকের পর্বে। সুপ্রিয় দর্শক, আসুন শুরুতেই জেনে নিই পৃথিবীর চৌম্বক মেরু পরিবর্তন, বিজ্ঞানের দৃষ্টিকোণ। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এর ক্রোড়ের ভেতরকার লোহা ও নিকেলের গতিশীলতার কারণে। বিজ্ঞানীরা বলছেন প্রতি কয়েক লাখ বছর পর পর চৌম্বক মেরু বিপরীত হয়ে যায়। সুপ্রিয় দর্শক, ভালো করে বোঝার জন্য আসুন বিস্তারিত জেনে নেই চৌম্বক মেরু কিভাবে কাজ করে। চৌম্বক ক্ষেত্রের উৎস। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এর ক্রোড়ের তরল লোহা এবং নিকেল থেকে। পৃথিবীর অভ্যন্তরে দুই স্তরের ক্রোড় রয়েছে। একটা হচ্ছে ইনার কোর, কঠিন অবস্থায়, আর আরেকটা হচ্ছে আউটার কোর, তরল অবস্থায়। এই তরল ক্রোড়ে লোহার ঘূর্ণায়মান প্রবাহ তৈরি করে জিওডাইনামো প্রক্রিয়া। এর ফলে পৃথিবীর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চৌম্বক মেরু পরিবর্তন। পৃথিবীর চৌম্বক মেরু স্থির নয়। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু প্রতি বছর কয়েক কিলোমিটার করে স্থানান্তরিত হয়। কখনো কখনো চৌম্বক মেরু সম্পূর্ণ উল্টেও যায়, যার ফলে উত্তর মেরু দক্ষিণে এবং দক্ষিণ মেরু উত্তরে চলে আসে। এই প্রক্রিয়াকে বলা হয় ম্যাগনেটিক পোল রিভার্সাল। চৌম্বক মেরু উল্টে যাওয়ার ইতিহাস। গবেষণায় প্রাপ্ত তথ্য, চৌম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ভূতাত্ত্বিক রেকর্ডে পাওয়া যায়। আমাদের শেষ মেরু পরিবর্তন ঘটেছিল প্রায় 7,80,000 বছর আগে, যা ব্রানহাস ম্যাচুয়ামা রিভার্সাল নামে পরিচিত। এর আগে প্রায় 41,000 বছর আগে লেশ্যাম্প ইভেন্ট নামে একটি ক্ষণস্থায়ী মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটে। উল্টে যাওয়ার সময়কাল, এটি দ্রুত বা ধীরে ধীরে ঘটে। কখনো কয়েক হাজার বছরে সম্পূর্ণ উল্টে যেতে পারে। চৌম্বক মেরু উল্টে যাওয়ার সময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনেক দুর্বল হয়ে পড়ে। এখন বিজ্ঞানীরা ধারণা করছেন আবারও এই প্রক্রিয়া শুরু হতে পারে, কারণ চৌম্বক ক্ষেত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। চৌম্বক মেরু উল্টে যাওয়ার প্রভাব। প্রযুক্তির উপর প্রভাব। চৌম্বক ক্ষেত্র পৃথিবীকে সৌরঝড় বা সোলার স্টর্ম এবং মহাজাগতিক রশ্মি কসমিক রেস থেকে রক্ষা করে। মেরু উল্টে যাওয়ার সময় চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে স্যাটেলাইট, যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ গ্রিডে সমস্যা হতে পারে। প্রাণী জগতের উপর প্রভাব। অনেক প্রাণী, যেমন পাখি এবং সামুদ্রিক প্রাণী, যাদের চলাচলের জন্য চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে। চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে গেলে তাদের অভিবাসন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। জলবায়ু পরিবর্তন। কিছু গবেষণা বলে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন জলবায়ুর উপর প্রভাব ফেলতে পারে, যদিও এটি সরাসরি প্রমাণিত নয়। নাসার সাম্প্রতিক গবেষণা দেখা গেছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দুর্বল অংশ, যা সাউথ আটলান্টিক অ্যানোমালি নামে পরিচিত, যা দক্ষিণ আমেরিকা ও আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত, সেখানে চৌম্বক ক্ষেত্র সবচেয়ে বেশি দুর্বল। চৌম্বক মেরুর দ্রুত স্থানান্তর। উত্তর চৌম্বক মেরু বর্তমানে রাশিয়া থেকে কানাডার দিকে দ্রুত গতিতে স্থানান্তরিত হচ্ছে। ভবিষ্যৎ পূর্বাভাস। বিজ্ঞানীরা নিশ্চিত নন, কিন্তু মেরু উল্টে যাওয়ার প্রক্রিয়া হয়তো শুরু হতে পারে। এটি কয়েক হাজার বছর ধরে চলতে পারে বা তাৎক্ষণিকভাবে দুর্বল চৌম্বক ক্ষেত্রের কারণে প্রভাব ফেলতে পারে।
পৃথিবীর চৌম্বক মেরুর উল্টে যাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যাটি ভূতাত্ত্বিক, পদার্থবিদ্যা এবং মহাজাগতিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের গতিশীলতার কারণে ঘটে, যা আমাদের গ্রহের কোরলের গভীর অংশে গঠিত হয়। চৌম্বক মেরুর উল্টে যাওয়ার ঘটনা এখন দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটি পৃথিবীর জীববৈচিত্র্য, প্রযুক্তি এবং পরিবেশের উপর সম্ভাব্য প্রভাব ফেলতে পারে। যদিও বিজ্ঞানীরা এই বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন, তবে এটি এমন একটি বিষয় যা মানব জাতির জন্য বড় শিক্ষা হতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ জানলাম পৃথিবীর চৌম্বক মেরু পরিবর্তন, বিজ্ঞানের দৃষ্টিকোণ। তো এখন জানবো এ ব্যাপারে ইসলাম কি বলে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের একটি বড় আলামত হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে, কিয়ামত আসবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। যখন এটি উদিত হবে, মানুষ তা দেখে ঈমান আনতে শুরু করবে, কিন্তু তখন আর তওবা গ্রহণ করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে যে সময় দ্রুত গতিতে চলে যাবে, জ্ঞান কমে যাবে, ঝগড়া বিবাদ বেড়ে যাবে এবং ভূমিকম্প বৃদ্ধি পাবে। বিষয়টি এই হাদিসের সাথে প্রাসঙ্গিক কেন? এই হাদিসে বলা হয়েছে ভূমিকম্পের বৃদ্ধি ও সময়ের দ্রুত অতিক্রম হওয়ার কথা। চৌম্বক মেরু পরিবর্তনের ফলে পৃথিবীর পরিবেশ ও ভৌগোলিক স্থিতিশীলতা প্রভাবিত হতে পারে। এটি কিয়ামতের অন্যান্য আলামতের সাথে সম্পর্কিত বলে মনে করা যেতে পারে। ইসলামিক স্কলাররা বলেন, সূর্যের পশ্চিম দিক থেকে উদিত হওয়া ও বেশি বেশি ভূমিকম্প হওয়া একদিকে আধ্যাত্মিক বার্তা, অন্যদিকে প্রকৃতির বিশাল পরিবর্তনের ইঙ্গিত। এটি কিয়ামতের সময়কার অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত। সূরা আল ইনশিকাকের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইদাস সামাউ শাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত وَإِذَا الْأَرْضُ مُدَّتْ وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ। যখন আকাশ বিদীর্ণ হবে এবং তার পালনকর্তার আদেশ পালন করবে, এটাই তার জন্য শোভনীয়। এবং যখন পৃথিবী বিস্তৃত হবে এবং যা তার মধ্যে রয়েছে তা বের করে দেবে এবং শূন্য হয়ে যাবে এবং তার পালনকর্তার আদেশ পালন করবে। এই আয়াতগুলোতে কিয়ামতের দিন পৃথিবীর বড় পরিবর্তন এবং প্রকৃতির বিধ্বস্ত হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এটি আমাদের স্মরণ করায় যে পৃথিবীর বর্তমান অবস্থাও একদিন বদলে যাবে। সূরা আল হজ্জের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء। তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা তোমাদের বশীভূত করেছেন এবং তোমাদের জন্য তার নির্দেশে নদীগুলো প্রবাহিত করেছেন এবং তোমাদের জন্য তিনি ভূমি স্থির রেখেছেন। এই আয়াতে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন যে পৃথিবীর স্থিরতা এবং তার প্রাকৃতিক ব্যবস্থাপনা আল্লাহর ক্ষমতার পরিচয়। যখন আল্লাহ ইচ্ছা করবেন, এই স্থিরতাও পরিবর্তন হতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ জানলাম পৃথিবীর চৌম্বক মেরু পরিবর্তন, বিজ্ঞানের দৃষ্টিকোণ এবং জেনেছি এ ব্যাপারে ইসলাম কি বলে। তো এবার আসুন জানি বিজ্ঞান ও ইসলামের এই বিষয়ে কি মিল রয়েছে। সুপ্রিয় দর্শক, তাহলে বিজ্ঞান ও ইসলামের দৃষ্টিকোণ থেকে কি আমরা কোনো মিল পাই? বিজ্ঞান চৌম্বক মেরু পরিবর্তনের কথা বলছে, যা ধীরে ধীরে ঘটতে পারে। অপরদিকে ইসলাম বলে সূর্যের দিক পরিবর্তন হবে কিয়ামতের আলামত হিসেবে। এই দুটি বিষয় সরাসরি এক নয়, তবে তারা আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে এই দুনিয়া চিরস্থায়ী নয়। বিজ্ঞানের গবেষণা আমাদের চমকপ্রদ তথ্য দিলেও ইসলাম আমাদের সতর্ক করে দেয় সেই দিনটির জন্য প্রস্তুত থাকতে। বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে প্রাকৃতিক ঘটনা ঘটে, কিন্তু ইসলাম আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর পরিকল্পনা কাজ করে। এই দুই দৃষ্টিকোণ আমাদের জন্য শিক্ষা ও সচেতনতার বড় মাধ্যম। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম বিজ্ঞান ও ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে এই বিষয়টি বিশ্লেষণ করা যায়। পৃথিবীর রহস্যময় পরিবর্তনগুলো আমাদের চিন্তা করতে শেখায় এবং প্রস্তুত হতে বলে। আপনারা কি মনে করেন, বিজ্ঞান এবং ইসলামের এই বিষয়টি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আরো নতুন ও চমকপ্রদ বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন?
কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লে আলা। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন। ইসলাম এন্ড লাইফ, আল্টিমেট পাথ অফ লাইট।